তোমরা কেউ বেনারস এসো না কেন, সেটা তোমরা ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে। হে ফেলোস, তো আমরা চলে এসেছি বেনারসে। তো বেশি সময় নষ্ট না করে আগে বলি কোথায় কোথায় আমরা ঘুরলাম। তো প্রথমে আমরা চলে গেছিলাম কাশী বিশ্বনাথ টেম্পলে, এখানে ফোন আলাদা কোনো তাই ফটো লাগিয়েছি। তারপরে আমরা চলে এসেছি কাশী চাট ভান্ডারে। আমি জানি না এখানে হাওয়াতে কিছু আছে না খাবারই এত ভালো, এখানে কোনো রকম পেটের প্রবলেম হয় না। আমি না হলেও 6 থেকে 7টা চাট খেয়েছিলাম। তারপরে আমরা ওখান থেকে চলে যাই নৌকো করে পুরো প্রতিটা ঘাট ঘোরার জন্য। দেশমের ঘাট থেকে শুরু করে আশি ঘাট। আমার এখানে এত পজিটিভ ভাইব লেগেছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা এখানে একবার হলেও এসো, এখানে ভাইব এতটাই পজিটিভ, এতটা স্পিরিচুয়াল যে তোমাদের কোনো নেশার দরকার পড়বে না, এখানেই এত নেশা রয়েছে। তো তারপরে আমরা এখানে রাত্রিবেলা গঙ্গা আরতি দেখলাম আশি ঘাটে। সো এই গঙ্গা আরতি দেখে আমাদের সত্যি বলছি মন খুব ভালো হয়ে গেল। তারপরে আমরা ওখান থেকে চলে এলাম হোটেলে। আর হোটেলটা সত্যি বলতে অত ভালো ছিল না, কিন্তু এখানে একটা পুরোনো ভাইব আছে। তারপর পরের দিন আমরা চলে গেলাম ভোর ভোর গঙ্গা আরতি দেখবো বলে। তো সেখান থেকে প্রথমে গঙ্গা আরতি দেখলাম আমরা সকালবেলা। তারপরে আমরা ভাবলাম এখান থেকে একটা নৌকো বুক করে কাশি যাওয়া যাক। তো কাশি যাওয়ার আগে আমাদের মাঝখানে অনেকগুলো ঘাট পড়বে, তো সেই ঘাটগুলোকে দেখবো এবং তারপরে আমরা সেখান থেকে কাশি পৌঁছবো। আর আমরা চলে এসেছি সেই কাশিতে। আর দেখো এইখানে ভিউটা খালি তোমরা দেখো, এত সুন্দর ভিউ তোমরা কিন্তু কোথাও পাবে না। তারপরে এখানে এটা কিন্তু হাওড়া ব্রিজ না, এটা কাশিরই একটা ব্রিজ, ঠিক আছে। এই ব্রিজের ওপর দিয়ে আমরা পাস করব যখন আমরা অযোধ্যা যাব। আর এখানে সত্যি বলতে অনেক সিগেল ছিল, অনেক সিগেল ছিল। আমি জানি না এখানে এত সিগেল করতে গেলো, আমি দীঘাতেও এত সিগেল দেখিনি, কিন্তু এখানে প্রচুর সিগেল ছিল। তারপরে এই সাপুরেটাকে আমরা দেখলাম, ইনি খুব সুন্দর বিন বাজাচ্ছিল। আর তোমরা খালি বিনটা আগে শোনো। এই বিনের সুরে কী ছিল আমি জানি না, কিন্তু একটা মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছিলাম আমরা। তারপরে এখান থেকে আমরা চলে গেলাম আরেকটা মন্দিরে পুজো দিতে। আমার অ্যাকচুয়ালি সেই মনে নেই কোন মন্দিরে পুজো দিয়েছিলাম। তো এখান থেকে আমরা এখানে একটা জায়গা আছে, সেখানে লঙ্গরখানা বলতে পারো। তো সেখানে আমরা ইডলি অ্যান্ড ধোসা খেয়েছিলাম। তো সেখান থেকে আমরা ডাইরেক্ট চলে গেলাম বাড়িতে হোটেল থেকে সাইট সিনের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে সানার্থ, এখানে গৌতম বুদ্ধা ধ্যান করেছিল। এখানে সেই গাছটাও রয়েছে যেখানে যে গাছের তলায় বসে ধ্যান করেছিল, মানে সেই গাছটা তো নেই, সেটারই একটা মানে সেটার থেকেই তৈরি আরেকটা গাছ রয়েছে। আর এই চক্রগুলো ঘোরালে নাকি আমাদের পাপ ক্ষয় হয়। আমার তো মনে হয় না আমি যা পাপ করেছি এটা ক্ষয় হবে বলে। তারপর আমরা কয়েকটা মন্দির ভিজিট করেছিলাম, 2টো মন্দির মনে হয় ভিজিট করেছিলাম। তো সেগুলো ভিজিট করার পর আমাদের বেনারসি যাত্রা এখানেই শেষ হচ্ছে। আমরা নেক্সট ডেকে বেরিয়ে পড়েছিলাম আমরা অযোধ্যার উদ্দেশ্যে। আর এখানেই আমাদের বেনারসের সফর শেষ হয়। সত্যি বলছি বেনারসে গিয়ে আমার খুবই ভালো লেগেছে। এখানে এতটা স্পিরিচুয়াল ভাইব, আমার প্রায় মন, আমি পুরো হিল হয়ে গেছি ভেতর থেকে। খুবই সুন্দর জায়গা। আর যেটা আমি বলছিলাম তোমাদেরকে, তোমরা এখানে এসো না যদি তোমরা মনে করো এখানে এসে নেশা করবে, কারণ এখানে এসে নেশা করার কোনো মানে হয় না। কারণ এখানে এত স্পিরিচুয়াল ভাইব আছে না, এখানে হাওয়াতে নেশা রয়েছে। তো তোমাদের নেশা করার কোনো দরকারই পড়বে না। তো ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার করে দিও। আজকের কোনো এইটুকু।